কি গো, কোটিপতির বৌদি আজ আমার মতো ড্রাইভার রে ফোন দিলা, কি ব্যাপার? ভালোবাসি তাই ফোন দিয়েছি। পেশায় ড্রাইভার ছিলাম বলে বিয়ের আগে তুমি আমাকে পুতুল বানিয়ে খেলেছো, আর এখন বিয়ের পরও এসেছো আমার সাথে মজা করতে। আমি তোমাকে নিয়ে একটু মজা করছি না। কোটিপতি স্বামী পেয়ে এখন তো ভালোই থাকার কথা। আমার মতো এই সামান্য ড্রাইভারকে কি আর মনে পড়ে? সবসময় মনে করি তোমাকে। কথাটা মিথ্যে, তাই মানতে পারলাম না। আমি একটু মিথ্যা বলছি না। যাই হোক, সুখে থেকো স্বামীর সাথে, দোয়া রইল তোমার জন্য। আমি একটু সুখে নেই। আচ্ছা, তুমি কেমন আছো? কোটিপতি স্বামী পেয়েও বলছো সুখে নেই, তাহলে আর কি পেলে তুমি সুখী হবা? যাই হোক, আর আমার কথা বলছো, তুমি তো জানো তুমি চলে যাওয়ার পর আমি কেমন থাকি, ঠিক তেমনই আছি। ভালো লাগছে না আমার। সত্যি করে বলো না, কেমন আছো? আমি কি কখনো তোমার সাথে মিথ্যে কথা বলেছি? না। মাদকটা হাতে নিয়ে নিকোটিনে নিজেকে পুড়িয়ে অনেকটাই ভালো আছি। তুমি ওইসব কবে থেকে খাও? তুমি চলে যাওয়ার পর বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে। ভাবলাম আত্মহত্যা মহাপাপ, বেঁচে তো থাকতে হবে। সেদিন থেকে আমার ভিতরগত জুড়ে এই মাদকের বসবাস হয়ে গেছে। আমি জানি এখন আর তুমি আমাকে বিশ্বাস করবে না। কেন? নিজের থেকেও তো বেশি বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, তাহলে আজ কিভাবে বললাম আমি তোমাকে বিশ্বাস করব না? তুমি কি আমাকে এখনো ভালোবাসো? এখন কি আমাকে বিয়ে করতে চাও? একসময় বাসতাম, এখন আর বাসিনি, কারণ এখন ভালোবাসাটা কখনোই সম্ভব না। আর বিয়ের কথা বলতেছো, তুমি এখন অন্যজনের হাত, সেদিকে আমি কিভাবে আর হাত বাড়াবো? তুমি আমাকে এখন এরকম ভুল বুঝলে আমি কিন্তু সরাসরি চলে যাব। ভুল বোঝার কি আছে, যা সত্যি তাই তো বলেছি। আর চলে যাওয়ার কথা বলছো, তুমি চাইলে এখন চলে যাইতে পারো, কারণ তোমাকে আটকে রাখার ক্ষমতা বা অধিকার কোনোটাই আর এখন আমার নেই।